রক্তমাখা পাহাড়, আফিমের অন্ধকার সাম্রাজ্য আর আগুন চোখে প্রতিশোধের ভাষা, এ যেন ধোঁয়াশার ভেতর থেকে উঠে এলো এক নতুন দানব। দক্ষিণী সিনেমার বিস্ফোরক নির্মাতা প্রশান্ত নীল এবার হাত ধরলেন জুনিয়র এনটিআর-এর, আর সেই আগুন ছাড়া মিলনেই জন্ম নিল বহুল প্রতীক্ষিত সিনেমা ড্রাগন। কেজিএফ আর সালারের পর প্রশান্ত নীল যেন আবারও দর্শককে টেনে নিয়ে গেলেন ধূসর রক্তাক্ত এক পৃথিবীতে। তবে এবার সে পৃথিবীর কেন্দ্রবিন্দুতে রয়েছেন জুনিয়র এনটিআর। ছবিতে তাকে দেখা যাবে এক নির্মম খুনির চরিত্রে, যে আফিম ব্যবসার দখল নিতে নামছে ভয়ঙ্কর সব শত্রুর বিরুদ্ধে। 4 মিনিটের বেশি দৈর্ঘ্যের গ্লিমসে ভারতীয় ইতিহাস, স্বাধীনতার আগে ও পরের আফিম বাণিজ্যের প্রসঙ্গের সঙ্গে তৈরি হয়েছে রহস্যময় আবহ। গ্লিমসের এক দৃশ্যে মৃতদেহের স্তূপের উপর দাঁড়িয়ে থাকতে দেখা যায় এনটিআরকে, কখনো হাতে বন্দুক তো কখনো আগুন ছাড়ার চোখে একাই লড়ছেন একের পর এক শত্রুর বিরুদ্ধে। প্রশান্ত নীলের স্বাক্ষরধর্মী ডার্ক কালার টোন, বিশাল সেট আর ধ্বংসস্তূপের আবহ স্পষ্টভাবেই মনে করিয়ে দেয় কেজিএফ ও সালারের জগৎকে। তবে ড্রাগন সেই পরিচিত ধাঁচের মাঝেও তৈরি হয়েছে নতুন এক ভয়ঙ্কর চরিত্র। শুধু জুনিয়র এনটিআরই নয়, গ্লিমসে দেখা মিলেছে বলিউডের তারকা অনিল কাপুরের শক্তিশালী পুলিশ অফিসার চরিত্রেরও। পাশাপাশি রয়েছেন বিজু মেনন, রুক্মিণী বসন্ত, খুশবু সুন্দর, সিদ্ধার্থ গুপ্ত সহ আরও অনেকে। প্রতিটি চরিত্রের উপস্থিতি যেন গল্পের গভীরতা আর সংঘাতকে আরও করেছে ঘনীভূত। জানা গেছে 5টি ভাষায় নির্মিত এই সিনেমা ড্রাগন মুক্তি পাবে 2027 সালের 11 জুন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।